गुड आफ्टरनुन ভিউয়ার সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে আপনাদের নিয়ে এসেছি সন্তোষপুর অঞ্চলে। এখানে সন্তোষপুর থার্ড রোড, যাদবপুর সন্তোষপুর থার্ড রোড। তো এই অঞ্চল সম্বন্ধে যারা জানেন তাদের তো নতুন করে বলার কিছু নেই, যারা জানেন না তাদের একটু বলে দিই। এই থার্ড রোড সন্তোষপুর এমন একটা জায়গা যেখান থেকে আপনারা যাদবপুর স্টেশন, বাঘাযতীন স্টেশন, ইএম বাইপাস, যাদবপুর এইচবি, যে কোনো জায়গায় যে কোনো দিকে আপনারা খুব সহজেই যাতায়াত করতে পারবেন। এছাড়াও বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে সব উঁচু উঁচু বিল্ডিং, কিছু নিজস্ব বাড়িও আছে। একদম পুরো ঘরোয়া পরিবেশ, চারদিকের পরিবেশ, কোনো কোম্পানি কিছু নেই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনারা পুরো করে ভালো করে বুঝতে পারবেন। আর একটা কথা আপনাদের বলে দিই, আমাদের চ্যানেলে অলরেডি 231টা ভিডিও দেওয়া রয়েছে। তো আপনারা যখন আমাদের ফোন করবেন ভিডিও সম্বন্ধে, তখন একটু ভিডিও নাম্বারগুলো দেখে ফোন করলে আমাদের সুবিধা হয়। এ কারণেই সুবিধা হয়, কারণ যেহেতু অনেকগুলো প্রপার্টির ভিডিও যেহেতু করা আছে, তো আপনাদের হট করে এই জন্য বলতে পারবো না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। তো কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না, আমরা প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটার সাইজ আছে 1030 স্কোয়ার ফিট মোরললেস। এখানে ফার্স্ট ফ্লোর, একটাই ফ্ল্যাট মাত্র ফাঁকা আছে, আর একটি মাত্র ফ্ল্যাট ফাঁকা আছে। 1030 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোর, 3 BHK, 2 টয়লেট, ব্যালকনি, আর কিচেনটা সম্পূর্ণ সেপারেট কিচেন, এখন অনেকে চায়, প্লাস লিফট। এখানে কোনো 4 হুইলার পার্কিং কিন্তু আপনারা পাবেন না, 2 হুইলার পার্কিং আছে। আর এখান থেকে মোটামুটি 5-6 মিনিট পায়ে হাঁটলে আপনারা বাজার পেয়ে যাবেন, 5-6 মিনিট পায়ে হাঁটলে আপনারা বাঘাযতীন স্টেশন পেয়ে যাবেন। আর এখান থেকে মেন রাস্তা যদি যেতে হয়, মানে সন্তোষপুর যে মেন রাস্তা আছে, সন্তোষপুর মেন রাস্তা যেতে গেলে মোটামুটি 5-6 মিনিট পায়ে হাঁটলে আপনারা মেন রাস্তায় পৌঁছে যাবেন। এছাড়াও এখানে মেট্রো সুবিধা আছে, সত্যজিৎ রায় পার্ক মেট্রো, যেটা 6 থেকে 7 মিনিট পায়ে হাঁটলে আপনারা পাবেন। আর কলকাতা শহরের নামি দামি যে 5-6খানা হসপিটাল বা নার্সিংহোম আছে, সেগুলি কিন্তু ইএম বাইপাসের উপরে। তার মধ্যে পিয়ারলেস আছে, দেবী সেটি আছে, রুবি আছে, অ্যাপেক্স আছে, AMRI আছে, এখন যেটা মণিপাল হয়েছে, তারপর মেডিকা আছে, এরকম অনেক আছে, ছোট বড় অনেক নার্সিংহোম হসপিটাল। তো কথা বাড়ি আর ভিডিওটি বড় করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই। চারদিকে এখনও প্রচুর গাছপালা আছে, বাড়িঘর যেমন আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছপালাও আছে। আর দেখতেই পাচ্ছেন এদিকটা কিন্তু প্রায় নিজস্ব বাড়ি, বেশি ফ্ল্যাট আছে, মোটামুটি দুটো তুলনা করলে সমানই হবে। তো এটা হচ্ছে ফ্ল্যাটের ভিতরটা, মানে ছাদের উপরটা, প্যারাপিট ওয়াল যেটা আছে, প্যারাপিট ওয়ালটা দেখুন 5 ফুট হাইট করে পুরো ছাদটা প্যারাপিট ওয়াল করা রয়েছে। আর এখানে কিন্তু লোহার যে গেট, এটা হচ্ছে লিফটের রেস্টরুম, এখানে এই লিফটের মেশিনটা বসবে। ঠিক তার পাশে এখানে জলের ট্যাঙ্কটা, আশা করি বুঝতে পারছেন, ওই যে জলের ট্যাঙ্কের মাথাটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওইটাই হচ্ছে মেন রাস্তা, বলবো না, ওটা হচ্ছে মানে ওই দিকের মেন রাস্তা। আপনাদের এটা শর্টকাট যাওয়ার রাস্তা। আর বাড়ির সামনে যে রাস্তা সেটাও আমি দেখিয়ে দেবো, নিচে যাই, নিচ থেকে আরও ভালোভাবে দেখাবো। এইটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তা, বাড়ির সামনের রাস্তা। আর এখান থেকে একটা সরু রাস্তা বেরিয়েছে, যে রাস্তাটায় আপনারা রিক্সা বা ভ্যান এগুলো যাবে, হয়তো 4 চাকা ছোটোটা যাবে, আমি দেখাচ্ছি। আর ওইটা হচ্ছে একটা রাস্তা, এদিকে আরেকটা রাস্তা আছে। এবার চলুন আমরা নিচে যাব। এখানে একটা বেশ লোহার শক্তপোক্ত রেলিং বলছি, স্টিলের যে গেট হয়, স্টিলের গেট বসানো রয়েছে। এটা সম্পূর্ণ নতুন একটা বিল্ডিং, সবগুলো বিক্রি হয়ে গেছে, শুধু ফার্স্ট ফ্লোরটা এখনও বাকি আছে। ফার্স্ট ফ্লোরটা হলে তারপর মানে অলরেডি প্রপার্টিটা সিসি অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা এখন টপ ফ্লোর মানে 3 তলায় আসলাম। এটা হচ্ছে লিফটের পজিশন, বুঝতে পারছেন আশা করি। এই আমরা চলে আসলাম
সেকেন্ড ফ্লোর থেকে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা আসলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা ঢুকছি। এখানে হচ্ছে লিফটের জায়গা। আমরা ফ্ল্যাটে ঢুকছি। যখন ফ্ল্যাটে ঢুকছি ফেসিংটা আপনাদের দেখাই, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকেই ডান দিকে এটা হচ্ছে ডাইনিং। এই ডাইনিংয়ের ঠিক ডান দিকে এখানে টয়লেট। আমি সাইজগুলো আপনাদের বলবো। এখান থেকে বেরিয়ে এটা আরেকটা টয়লেট, আর এটা হচ্ছে নর্থ সাইডে একটা ঘর। এটা হচ্ছে ঈশান কোণ পড়ে। আচ্ছা, এই হচ্ছে ঘর, অরিজিনাল ঈশান কোণ হচ্ছে এটা। আচ্ছা, আর আপনাদের যেটা বলছিলাম, এটা হচ্ছে চওড়া রাস্তার শেষ। এখান থেকে একটা সরু রাস্তা ঢুকেছে। এখান থেকে ছোট গাড়ি নিতে পারবেন, কিন্তু বড় 4 হুইলার কিন্তু আপনাদের যাবে না। আচ্ছা, এই হচ্ছে ঘর। এটা হচ্ছে উত্তর দিকে মুখ করে ঢুকেছি ঘরে। এই আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। এটা একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু ইস্ট ফেসিং একটা বেডরুম, ক্রস ভেন্টিলেশন আছে। আমি দেখাচ্ছি ভালোভাবে। কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। আর এই আরেকটা বেডরুম যেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। এবার চলুন আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিই। আমি আবার এখান থেকে বেরিয়ে এখন চলে আসলাম আমাদের ডাইনিং থেকে শুরু করে মেন যে এন্ট্রান্স আছে ফ্ল্যাটে ঢোকার মেন যে গেট আছে, মেন গেটে আমরা এখন দাঁড়ানো। এখান থেকে আমরা যখন ঢুকছি, এটা সাইজ দেখাই 1 2 3 4 5 6, মানে এটা 12 ফুট লম্বা আছে। আর এদিকে যদি আমি দেখাই, এদিকে আপনারা পাবেন হচ্ছে 2 4 6 8 10 12 14 16 আর 17 ফুট। 17 ফুট বাই 12 ফুট এটা হচ্ছে ডাইনিং তার সাইজ। আচ্ছা, এখানে যে টয়লেটটা আছে, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস দেখায় আপনাদের, এই ডাইনিংয়েও কিন্তু এসির কানেকশান করে দেওয়া আছে। মানে 3টে ঘরে তো আছেই, প্লাস ডাইনিংয়েও এসির কানেকশান করে দেওয়া আছে। এটা বেশ ভালো জিনিস। আর এখানে সমস্ত সুইচ কিন্তু দেখুন মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। এবার যে টয়লেটটা আমরা ঢুকবো, টয়লেটটা ঢোকার আগে এখানে আপনারা চাইলে আপনারা একটা বেসিন লাগাতে পারেন, কিংবা এখানে ওয়াশিং মেশিনও রাখতে পারেন। তো টয়লেটটার যে সাইজ আছে, এটা 4 ফুট লম্বা আর 4 ফুট 3 ইঞ্চি চওড়া। এ হচ্ছে টয়লেটের সাইজ। লুবার থেকে শুরু করে সমস্ত কিছু লাগানো কমপ্লিট। এখান থেকে বেরিয়ে আমরা সোজা যে টয়লেট আছে, সোজা টয়লেটটা যাচ্ছি। ওটা হচ্ছে 2 4 6 8 ফুট লম্বা, 4 ফুট চওড়া, 8 বাই 4-এর টয়লেট। শুধু এখানে প্লাম্বিং সেটটা লাগানো বাকি রয়েছে। আচ্ছা, এখানে একটা বেসিন বসবে বোঝাই যাচ্ছে। এখানে সমস্ত সুইচের পয়েন্ট, গিজার পয়েন্ট, গিজারের সুইচ, ওই যে গিজার পয়েন্ট। এটা হচ্ছে ফার্স্ট যে বেডরুম আছে ব্যালকনি সমেত। এই বেডরুমটায় আমরা উত্তর দিকে মুখ করে ঢুকছি। এই বেডরুমটার সাইজ আছে 2 4 6 8 10 ফুট, 11 ফুট লম্বা আর চওড়ায় পাবেন 1 2 3 4 5, মানে 10 ফুট। 10 ফুট বাই 11 ফুটের ঘর। এখানে ক্রস ভেন্টিলেশন থাকছে, ঢুকেই সুইচের পয়েন্ট পাচ্ছেন। এবার আমরা চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিটা চওড়া হচ্ছে 3 ফুট চওড়া আর 2 4 6 8 ফুট, 8 ফুট 8.5 ফুট, 9 ফুট মতো লম্বা। 9 ফুট বাই 3 ফুটের ব্যালকনি। এই ঘরে এসির পয়েন্ট আছে, বুঝতে পারছেন আশা করি। একদম নতুন কনস্ট্রাকশন। এই দেখুন সমস্ত দরজাগুলিও কিন্তু রং করে দেওয়া, ক্রস ভেন্টিলেশন আগে দেখিয়ে দিয়েছি। আর সব 4 বাই 6 বাই 4-এর সব স্লাইডিং উইন্ডো, 3 পাল্লার লাগানো আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুমে যাব। তার আগে এই পজিশনটা আপনাদের দেখাই। এখানে একটা লফট করে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড সাইজ লফট। এবার আমরা ঢুকছি সেকেন্ড বেডরুমে। এটা পূর্ব দিকে মুখ করে ঢুকছি। এই ঘরটার সাইজ আছে 2
4, 6, 8, 10, 12 ফুট লম্বা আর চওড়ায় আছে 2, 4, 6, 8, 9 ফুট। 9 ফুট বাই 12 ফুটের ঘর। এটাও ক্রস ভেন্টিলেশন আছে। 6 বাই 4-এর দুখানা স্লাইডিং উইন্ডো আছে। এই ঘরেও কিন্তু এসির কানেকশান আপনারা পাচ্ছেন। এদিকটা তো খোলা দেখতেই পাচ্ছেন, আর এদিকটা কিন্তু দক্ষিণ দিক। এদিকটাও বর্তমানে খোলা আছে, গাছপালা প্রচুর আছে, পেয়ারা গাছ, সবেদা গাছ, আম গাছ, নিম গাছ সবই দেখতে পাচ্ছি। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম টয়লেটে, এই কিচেনে। এটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট কিচেন। এই কিচেনটার সাইজ আছে 1, 2, 3 মানে 6 ফুট লম্বা, 6 ফুট চওড়া, না 5 ফুট চওড়া, 6 ফুট লম্বা, 5 বাই 6-এর কিচেন, ফুল হাইট পর্যন্ত টাইলস। এখানে জলের কানেকশান হবে, মানে এখানে আপনার সিঙ্ক বসবে, সিঙ্ক না এটাকে, এখানে স্টিলের সিঙ্ক বসবে, আমি ঠিকই বলেছিলাম, স্টিলের সিঙ্ক বসবে। এখানে সুইচের পয়েন্ট। আচ্ছা, এবার আমরা চলে আসছি 3 নম্বর বেডরুমে। 3 নম্বর বেডরুমে যখন ঢুকছি, এটা পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, আর নিচের টাইলসটা একটু দেখিয়ে দেবো। 1, 2, 3, 4, 5 মানে 11 ফুটের মতো লম্বা আছে, আর চওড়ায় আছে 1, 2, 3, 4, 5 মানে 10 ফুট 3 ইঞ্চি। 10 ফুট 3 ইঞ্চি বাই 11 ফুট। এটা হচ্ছে বেডরুমটার সাইজ। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমে দেখুন 3খানা জানলা আছে। এইটা দক্ষিণ দিক জন্য বড় জানলা আছে, আর 2খানা ছোট জানলা দেওয়া আছে। সবকটা জানলাতে কিন্তু স্কোয়ার বার দিয়ে আপনার গার্ড দেওয়া আছে। এখানে এসির কানেকশান রয়েছে, আর এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ কাপবোর্ড পাচ্ছেন আপনারা। আজকের ভিডিওটা, আচ্ছা এবার চলে আসি আমরা দাম সম্বন্ধে। এবার আজকে আমরা এখন দামের সম্বন্ধে আলোচনা করি। আজকের যে প্রপার্টিটা 1030 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা সন্তোষপুর 3rd রোডে, এই ফ্ল্যাটটার সাইজ আছে 1030 স্কোয়ার ফিট, আর এর দাম আছে 62 লাখ। স্যাংশন প্রপার্টি সিটি থেকে শুরু করে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এটা ব্যাংক লোন, সরকারি বেসরকারি যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পাবেন। আর মাত্র একটি ফ্ল্যাট ফাঁকা আছে, অতএব আর দেরি করবেন না, আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এসে সরাসরি প্রমোটার দাদার সঙ্গে সাইট ভিজিট করে দরদাম করে নিন। যে দামে ফাইনাল হবে তার 2% ব্রোকারেজ আমরা যেদিনটা রেজিস্ট্রি হবে সেদিনটা কিন্তু নেব। তো চলুন এবার বাইরে থেকে আপনাদের ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিই। দেখুন পুরোটাই কিন্তু, যে কটা দরজা আমরা দেখলাম সব কটা দরজাই কিন্তু রং করা, খুব ভালো। চলুন আমরা দেখিয়ে দিই বাইরেটা। আমাদের ভিডিও করা হয়ে গেছে আপনাদের, চলুন এবার আউটসাইডটা একটু দেখিয়ে দিই। দারুণ লোকেশনে, দারুণ ফ্ল্যাট, হাতের কাছে বাজার, রিক্সা স্ট্যান্ড সব কিছু আপনারা পাবেন। আর একটা বলে দিই, এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে প্রতি ফ্লোরে একটা করে ফ্ল্যাট থাকছে, আর এখানে পাম্প কিন্তু অটো পাম্প বসবে। এটা হচ্ছে একদম বাইরের যে স্টিলের দরজা, লোহার দরজা, এটা হচ্ছে সেই গেট, মেন রাস্তা থেকে বেশ কিছুটা উঁচুতে। আর বিল্ডিংটার আউটসাইড একটু দেখাই, একদম নতুন রং করা, ইনসাইড আউটসাইড 3 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা থেকে সোজা গিয়ে সন্তোষপুর 2nd লেন দিয়ে বেরিয়েছে। আর এটার প্যারালালি আপনারা যদি চান, এখানে একটা ছোট্ট গলি আছে, ওই গলিটা দিয়েও বেরোতে পারবেন। তো দারুণ লোকেশনে দারুণ ফ্ল্যাট, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাইট ভিজিট করার জন্য। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও কিন্তু আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আপনারা যোগাযোগ করবেন, আমরা গিয়ে সেটার ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করতে আপনাদের সাহায্য করব। চলুন আজকের মতন টাটা। এটা হচ্ছে 2nd যে রাস্তাটার কথা বললাম, যে ছোট রাস্তাটা, যেটা দিয়ে ছোট গাড়ি, ভ্যান, রিক্সা সব যাবে। আর এখান থেকে গিয়ে এটা হচ্ছে আবার বড় রাস্তায় পড়লো। এই হচ্ছে ফ্ল্যাটের আউটসাইড।